হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাপি সানডে। এত ঠান্ডা লেগেছে না শরীরটা, তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার চোখটা হয়তো একটু ফুলেছে। খুব ঠান্ডা লেগে গেছে আমার। কালকে বৃষ্টিতে পুজো দিতে গিয়ে ভিজেছি তো, তার উপর প্রচুর গরম ছিল, রাতে এসি চালিয়ে শোয়া হচ্ছে, তো খুব ঠান্ডা লেগে গেছে, গলাটাও ধরে গেছে। তো যাই হোক, হোয়াট এভার। 11 ঘন্টা আগে দেখলাম দালাল একটা ভিডিও করেছে, সেখানে আর্জেন্ট ভিডিও বলে ভিডিওটা করেছে। প্রথমে দালালের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, তুই আমার কটা প্রশ্নের উত্তর দে। আমি জানি তো তুই যে জায়গায় নেমে গেছিস সেই জায়গায় তোর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, এবং তোর চোখে মুখে একটা ভয় লেগে আছে, তোর চোখে মুখে একটা ভয় লেগে আছে। আমি জানি না তুই আদৌ আইনি স্টেপ নিয়েছিস কি নাকি পাবলিকের কাছে হুমকি দেখাচ্ছিস, আমি জানি না। যদি আইনি স্টেপ নিয়ে থাকিস সেটা তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি আইনি স্টেপ না নিয়ে থাকিস তাহলে বলবো যে তোর যদি দম থাকে আইনি স্টেপ নিয়ে দেখা। তোকে ভাবতে হবে না কারা মুখ থুবড়ে পড়বে, কাদের পরিবারে কি আছে, কারা পারবে কি না পারবে, অন্তত তোর ক্ষেত্রে। আমি অন্য কারোর কথা বলছি না, অন্য কোনো কন্টেন্টের ক্ষেত্রে বলছি না, আমি তোর ক্ষেত্রে বলছি। তোকে অন্যের কথা ভাবতে হবে না, তুই তো নিজের কথাটা ভাব, তাহলেই হবে। আর অ্যাকচুয়ালি তুই তো ভিডিও করতে গিয়ে আত্মসুখী, তুই তো নিজের কথাই ভাবিস। তুই যদি পরিবারের কথা ভাবতিস তাহলে তোর রেকর্ড এত খারাপ হতো বলে মনে হয় না। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছি, কারোর অবস্থা এতটা খারাপ নয় যে অবস্থাটা তোর। তুই জানিস তুই সুপ্রিম লেভেলের মালা গলায় পরে বসে আছিস, যেটা কিন্তু আর 5টা কন্টেন্ট ক্রিয়েটারের কাজে লাগে না। আর এই যে তুই বলছিস ভিডিওর পর ভিডিও নামিয়ে যাচ্ছে, ভিডিওর পর ভিডিও নামিয়ে যাচ্ছে, কেন? তুই কি ইউটিউবের ভিডিওর ইয়েটা ভুলে গেলি, রুলস অ্যান্ড রেগুলেশন ভুলে গেলি? যে শোনা কথা ওয়াইটিতে যদি কেউ সে কথাটা বলে সেটাই আমাদের কাছে কন্টেন্ট। সে দেখে বলুক না দেখে বলুক সেটা তার ব্যাপার, সেটা তার ব্যাপার। আমরা কার কাছ থেকে শুনেছি? যার ভিডিওতে শুনেছি তার ভিডিও থেকে বলবো, কারণ ভিডিও টু ভিডিও এটাই আমাদের এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন। আমরা তো তার আওতার বাইরে কোনো কিছু বলিনি, বা কোনো কিছু দেখেছিস আমাদের চ্যানেলে তোকে নিয়ে কোনো কিছু দেখানো হয়েছে, শো করানো হয়েছে? এই যে বলছিস অন্তরঙ্গ মুহূর্ত, তুই কি পাগল? আমারও প্রশ্ন, তুই কি পাগল সত্যি? যে কথাগুলো শুনছি যে তুই করে বেরিয়েছিস, কেউ কেউ বলছে 2000 নয় 20,000%, মানে বুঝতে পারছিস? 20,000 মানে 20,000% সত্যি যে তুই নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা ঘটিয়েছিস যেটা নাকি তারা দেখেছে এবং যার জন্য। তাহলে তোর আমি কথাটা বলছি, তাহলে আমরা ভিডিও টু ভিডিও করছি, সেখানে তুই শাসাবার কে? তুই আইনের হুমকি দেখাবার কে? রুলস অ্যান্ড রেগুলেশন তুই যেমন জানিস, আমরাও রুলস অ্যান্ড রেগুলেশন জানি, আর জানি বলেই ওয়াইটিতে এত বছর টিকে আছি। ভিডিও টু ভিডিও ভিডিও করতে হয় সেটা আমরা জানি, তুই কি বলিস ভিডিও টু ভিডিও ভিডিও করতে হয়? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, কোথায় ম্যান্ডি বলে রেখে দিয়েছিল যে কেউ একজন বলেছে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো? ওটা তো তোর মুখ থেকে শুনতে পেয়েছিলাম, সেটা আমাদের কাছে রেকর্ডিং আছে। ঠিক যেমন তোর কাছে কোন কোন ক্রিয়েটার কী কী তোর নামে ভিডিও করছে সেটা তুই রেকর্ড করে তুই আইনের দ্বারস্থ হয়েছিস, তোর বলা অনেক কথাও আমাদের কাছে আছে। কোন জায়গায় মারু সমুদ্র সৈকতে দেখিয়েছে যে মারুর এমন কিছু ঘটনা আছে যেটা নিয়ে তুই তাকে কালোমেল করতে পারিস? তুই যে দিনের পর দিন তাকে কালোমেল করেছিস, যে শুভ লগ্ন শুভ দিনটা তুই দেখ, বাকি সব আমার কাছে আছে। সব যখন তোর কাছে আছে, তুই যখন ভালোবাসার সুযোগ নিয়ে মানুষের সব কিছু নিয়ে রেখে দিস, সেটা তুই নিজে মুখে তোর ভিডিওতে বলেছিস। আমাদের অন্য কারোর কাছে জানতে হয়নি। আমাদের না তোকে নিয়ে আইনের দ্বারস্থ হতে গেলে না অন্য কারো সাহায্য লাগবে না, তোর করা ভিডিওগুলোই যথেষ্ট। তুই যে যে ভিডিওতে যাকে যাকে কালো মেল করেছিস সেই সমস্ত রেকর্ডিং আমাদের কাছে আছে, একদম স্ক্রিন রেকর্ড উইথ প্রুফ। তোর বলা কোন দিন কোন ভিডিও করেছিস, কি বলেছিস না বলেছিস, বুঝতে পেরেছিস? ভিডিও করতে গেলে ভিডিও কাকে করতে, ভিডিও কিরমভাবে করতে হয়, কন্ট্রোভার্সি তুই আমাদেরকে শেখাবি? আমাদেরকে শেখাবি যে কিনা নিজে সুপ্রিম লেভেলে গলা মালায় পড়ে বসে আছিস? কণিকার কোন ভিডিওতে দেখতে পাওয়া যেত যে কণিকা অন্য পুরুষের সাথে শুয়ে বাচ্চাটা জন্ম দিয়েছে, উজ্জ্বলের সাথে নয়? কণিকার কোন ভিডিওতে দেখতে পাওয়া যেত যে কণিকার ননদেরা, কণিকার শাশুড়ি এরা মিনিস্ট্রি লেভেলের লোকেদের সঙ্গে সম্পর্ক তৈরি করে রেখেছে? কোন ভিডিওতে দেখতে পাওয়া যেত? তুই কি ভাবছিস যে তুই অন্যকে ধমকে দিয়ে মুখ বন্ধ করে দিবি পাবলিকের? যেটা রটবে, যেটা নিয়ে পাবলিক বলবে সেটা নিয়ে ভিডিও টু ভিডিওই আমরা করব, বুঝতে পেরেছিস? তুই মুখ বন্ধ করাতে চাইছিস, কেন মুখ বন্ধ করবো? আমরা তো ভিডিও টু ভিডিও করছি। আর তাছাড়া সব থেকে বড় কথা, তুই তো নিজেই স্বীকার করেছিস। এই যে তুই বলতে এলি, তুই তোর কথাবার্তার ছিঁড়িগুলো তুই দেখ, তোকে আমি মিলিয়ে দিচ্ছি। তুই নিজে শান্ত মাথায় যে বলছিস না পাবলিককে, যে শান্ত মাথায় ভেবে তোমরা দেখবে যে আমি কি পাগল যে আমার অন্তরঙ্গের মুহূর্তের ভিডিও আমি নাচতে নাচতে অন্য কাউকে পাবলিক করে দেবো? তাহলে সেই দিনের ভিডিওতে বললি কেন একটা ভিডিও প্রাইভেট করতে হলো, ডিলিট করতে হলো, আবার ঘুরিয়ে একটা ভিডিও দিতে হলো? এবং যেখানে তুই নিজে বলে রেখে দিয়েছিস, তুই কি ভাবছিস তুই পাবলিককে বোকা ভাবিস? বলছি না, তুই তোর চিন্তা কর, তোকে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোর প্রচুর টাকা, তোর ক্ষমতা আছে, তুই প্রচণ্ড সৎ, তুই অনেস্ট, তুই তোর পরিবারের ক্ষেত্রে, তোর ঘরের লোকের ক্ষেত্রে তুই লয়াল, তুই প্রচুর লয়্যালটি মেনটেন করে চলিস। তুই তোর কথা ভাব, তুই তো সতী, তোর তো কোনো চিন্তা করার কিছু নেই। তুই অন্যদেরকে ছোটানো করাবি, কার বাড়িতে সন্তান আছে, কার বাড়িতে কে আছে, তোর তো দেখার দরকার নেই। কারণ তুই এমন ধরনেরই একটা নারী
নারী, যার ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও তুই অন্যের সন্তানের মৃত্যু কামনা করেছিস। সব আছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তুই কিমার মেয়ের আরও কী কী দেখেছিলিস? কিমার মেয়ের না হয় ড্রেসের কথা প্রত্যেকটা পাবলিক দেখেছিল, যে ড্রেসের ব্যাপারটা ঠিক আছে, সেটা ভিডিও টু ভিডিও হতে পারে। কিমাকে সেটা কেউ বলেছে যে তুমি তোমার মেয়েকে নিজেকে শিক্ষা দাওনি, তুমি ওইরকমভাবে ভিডিও করছো, কেউ ভদ্রভাবে বলেছে, কিন্তু তুই কীভাবে ভিডিও করেছিলিস? কিমার মেয়ের আরও প্রাসঙ্গিক কথাবার্তা টেনে এনে নোংরামো করে তাকে কে উলঙ্গ করেছিল সোশ্যাল মিডিয়াতে? তুই করেছিস একটা নারী হয়ে। তুই নাকি মা হতে পারিসনি, দিনের পর দিন পাবলিকের কাছে সিম্প্যাথি খেয়ে গেছিস। সেই সমস্ত রেকর্ডিং প্রুফ আমাদের কাছে আছে। তুই যে দিনের পর দিন, তুই যে এই তো ম্যান্ডিকে নিয়ে তুই যে সেদিনকেও বলতে এলি যে এমন কিছু কিছু বন্ধুরা আমার কাছে আছে, আমি যদি বলতে শুরু করি, দেখাতে শুরু করি তোমাদের কাছে উইথ প্রুফ, তোমরা ওর মুখে থুতু মারবে। তাহলে আবার কেন মিথ্যে কথা বললি যে তোর কাছে কোনো রেকর্ডিং নেই, তোর কাছে কোনো প্রমাণ নেই, কিছু নেই? আমি বললাম না, তুই কখন কি বলিস ভিডিওতে তুই নিজেই জানিস না, তোর কথার খেই নেই। কিন্তু দেখ, আর 5টা ক্রিয়েটাররা এক জায়গায় ভিডিও টু ভিডিও দিনের পর দিন 2 বেলা কেন 5 বেলা করে ভিডিও নামবে। তুই এক জায়গায় আজকে বলছিস যে আমি কি পাগল, আমার অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও রেখে দেবো, আবার তুই সেই দিনকে ভিডিওতে কি বললি যে আমার প্রাইভেসি লিক করা হচ্ছে। তার মানে তুই কি এমন প্রাইভেসি মানে কি? একান্ত প্রাইভেট মুহূর্ত, যে জিনিসটা আমার একান্ত ব্যক্তিগত, সেই জিনিসটা অন্যের ফোনে গেল কি করে? কি করে গেল অন্যের ফোনে? কি করে গেল? তোর পুরনো করা ভিডিও, যে ম্যান্ডি নাকি কোন অবস্থায় কোন মুহূর্তে তোকে ফোন করেছিল, আর সেটা নাকি তুই ভিডিও রেকর্ডিং করেছিলিস। বন্ধুরা তোমরা দেখলে পাগল হয়ে যাবে, এই অবস্থায় আমাকে ভিডিও কল করছে, আর সেটা নাকি তোর কাছে রেকর্ডিং ছিল। তুই কি ভাবছিস এই প্রমাণ আমাদের কাছে নেই? ওই জন্য বারবার বলছি, তুই তোর কথাটা ভাব, তোকে আর কারোর কথা চিন্তা করতে হবে না। দেখ না, এত প্রমাণ তোকে আমি অন ক্যামেরা বলে দিয়ে যাচ্ছি, তাহলে পাবলিকের কাছে কত দম বুঝতে পারছিস তোর বিরুদ্ধে? এবার তোকে আমরা বরং তোকে বলতে পারি যে তুই যে পথে এগোচ্ছিস সেই পথটা খুব সহজ তো তোর জন্য, সেটা বরং তোকে আমরা বলতে পারি যে তুই এতদিন যা করে রেখে দিচ্ছিস। দেখ, তোকে এত কিছু করতে গেলে না আমাদেরকে কিন্তু ভিতরের খবর কিচ্ছু জানতে হচ্ছে না। কেন জানতে যাবো ভিতরের খবর? কন্ট্রোভার্সি মানে কি ভিতরের খবর নিয়ে ভিডিও করা? নো 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 নো, কন্ট্রোভার্সি মানে হচ্ছে ভিডিও টু ভিডিও। তুই যে ভিডিওগুলো করে রেখে দিয়েছিস সেগুলোই কাফি। দিনের পর দিন তুই মালুকে যে ছিঁড়ে খেয়েছিস, দিনের পর দিন মালুকে যে ছিঁড়ে খেয়েছিস, সেগুলো কি তুই ভুলে যেতে পারিস? আমরা ভুলে যাইনি। পেটে বাচ্চা আছে তো কি হয়েছে, কন্ট্রোভার্সি করবো না? মারু কি এমন ঘটনা ঘটিয়ে রেখে দিয়েছে, তুই কি এমন ঘটনা জানিস যেটা নিয়ে দিনের পর দিন মারুকে তুই কালোমেল করে গেছিস? পেটে বাচ্চা আছে জেনেও তুই তাকে রেহাই দিসনি। সেই রেকর্ডিংও আছে যেখানে তুই যাদের সাথে মানে গ্রুপের মধ্যে ছিলি, সেই গ্রুপের লোকেরা তোকে বলেছিল যে মারুর পেটে সন্তান এসে গেছে, আর নয় কিন্তু আর নয়, ও এতদিন একা ছিল, তুমি কন্ট্রোভার্সি করেছো ঠিক আছে, কিন্তু এবার ওকে রেহাই দাও। কিন্তু তুই তাতেও রেহাই দিসনি। তারা যে মিথ্যে কথা বলছো না, তার প্রমাণ তো তোর ভিডিওগুলো, সেগুলোও আমাদের কাছে আছে। তুই কি ভাবছিস আমরা এত কাঁচা খিলাড়ি, এতদিন কন্ট্রোভার্সি করছি, আমরা কোনো প্রমাণ রাখবো না? আমাদের প্রমাণের জন্য তোর ভিডিওগুলোই যথেষ্ট। আবারও তোকে বলে যাচ্ছি, তোর ভিডিওগুলোই আমাদের কাছে আছে উইথ রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং। তুই ভিডিও প্রাইভেট করে দিতে পারিস, কিন্তু কোন দিন, কোন মুহূর্তে, কোন সময় ভিডিও নামাচ্ছিস একদম স্ক্রল করে টাইম, ডেট সব কিছু সহ সব কিছু আছে। তুই তো জানিস যে আমার কাছে থাকে, কি গোপন তথ্য থাকে না। তোর বলা কথাগুলো স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি, যেগুলো তুই ভিডিও আকারে পাবলিক করেছিস। পাবলিক করা জিনিস তো ওটা, তো আর তোর ব্যক্তিগত মুহূর্ত আমি রেকর্ড করে প্রাইভেট করতে করতে যাইনি, কিছু করতে যাইনি। আর সে এইগুলো যেগুলো রেকর্ড করে রেখেছি ওগুলো তো জায়গা মতো জমা দেবো, জায়গা মতো জমা দেবো। কাদেরকে হুমকি চুমকি দেখাচ্ছিস, তুই ধমকি দেখাচ্ছিস? এতদিন তুই যখন নিজে হয়তো থাকতে পারে, ওটাই হতে পারে, তাহলে এখন হয়তো নয়তো নিয়েও তোর অন্য পাবলিককে নিয়ে প্রশ্ন উঠছে যে তোমরা কেন হয়তো নয়তো করে পাবলিকের কথা শুনে ভিডিও করছো। তুই এতদিন করে যাসনি? যে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ ওখানে অবশ্যই ছিল 100%, অথবা হয়তো ওখানে ছিলই ছিল। তুই তো এতদিন এরকমভাবে ভিডিও করে গেছিস, তাহলে আজকে আবার বলছিস হয়তো নয়তো প্রাসঙ্গিক কোনো কিচ্ছু হতে পারে না। মানে তুই নিজে ঠিক করে দেখ যে কন্ট্রোভার্সি করতে করতে তুই কোন জায়গায় নেমে গেছিস। আজকে তোর স্ট্যান্ড পয়েন্ট ডগমগিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, যেটা নিয়ে নাকি তোর গর্ব ছিল যে এক জায়গায় এক রকম কথা তুই বলিস। তোকে আমি বলি না তুই ফালতু, থার্ড ক্লাস, তুই ইউ আর নাথিং, ইউ আর বিগ জিরো, ইউ আর আ বিগ জিরো। আজকের দিনেও বলছি ইউ আর আ বিগ জিরো। ফোনটা রাখার জায়গা পাইনি, ডান হাতে বাঁ হাতে ফোন ধরে আছি, তাও আমি বলছি না, ইউ আর আ বিগ জিরো। বুঝতে পারছি? আজকের দিনে দাঁড়িয়েও তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর মধ্যে কন্ট্রোভার্সির পর্যন্ত নেই। তুই কি কন্ট্রোভার্সি করবি? তুই তো পাবলিকের কাছ থেকে শুনে শুনে তাদের বাড়ি গিয়ে, তাদের কাছাকাছি গিয়ে, ব্যাগ কাঁধে নিয়ে গিয়ে হাড্ডি কুড্ডি খেয়ে তোকে সেখান থেকে ভিতর থেকে সমস্ত কিছু এনে ভালোবাসার নাটক করে তাদের সাথে তোকে সব প্রমাণ রাখতে হয়েছে। তুই এত তাড়াতাড়ি বলে যাচ্ছিস? ছোটো মাকে বলেছিলিস না আমি সব জানি? কি করে জানলি তুই সব জানা? এই যে ম্যান্ডির শ্বশুরবাড়ির ঘরের ঘটনা, তাদের ভিতরের খবর আমাদের পক্ষে জানা সম্ভব? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো ঘরে বসে আছি, 15 মিনিটে তাদের ভিডিওতে যতটুকু তারা বলে ততটুকু জানতে পারি। সব কিছু কথা আমাদের পক্ষে জানা সম্ভব, কিন্তু তুই কি করে জানতে পারলি?
কি করে জানতে পারলি? তুই তো সেটিস ম্যান্ডির বাড়িতে, তাহলে ছোটো মার বিষয়ে অত কিছু কথা তুই কি করে জানতে পারলি? তার মানে ম্যান্ডিকে ভালোবাসার নাম করে ম্যান্ডি যদি কোনো কথা তোকে বলে থাকে বিশ্বাস করে, তাহলে সেই কথাগুলো নিয়ে এসে তুই পাবলিকের কাছে বলেছিস। আমি সব জানি, তার মানে সেগুলো সব তোর কাছে রেকর্ড আছে। তাই জন্য তুই দিনের পর দিন কালোমেল করতে পারিস পাবলিককে। আজকে তোরা তো ভয় পাচ্ছিস কেন? তুই যখন কোনো খারাপ কাজ করিসনি, তুই যখন কোনো নোংরামি নেই, তুই কাকে বোঝাতে চাইছিস? তুই কি পাগল যে অন্তরঙ্গ মুহূর্ত? তাহলে সেদিনকে বললি কেন যে আমার প্রাইভেট জিনিস কি করে লিক হচ্ছে, আমার প্রাইভেসি কি করে লিক হচ্ছে? তাহলে কি এমন প্রাইভেট বা কি এমন প্রাইভেসি যেটার জন্য তোকে লিক হলো? যদি তুই কোনো খারাপ কাজ করে না থাকিস, এই অন্তরঙ্গ মুহূর্ত যেগুলো তুই বলছিস, তোর বলার কথা, তোর বলা কথা নিয়ে আমি বলছি, তুই যদি কিছু এরকম অন্তরঙ্গ মুহূর্ত কাউকে কিছু প্রাইভেট লিক মানে পাঠিয়েই না থাকিস, তাহলে তোকে এত তাড়াতাড়ি আইনের দ্বারস্থ হতে হচ্ছে কেন? কিসের জন্য? মানে আইনের দ্বারস্থ আমরা কখনোই, হয় একটা মিথ্যে রটনা রটলে, অথবা আমার নামে ভুলভাল তথ্য ছড়াচ্ছে অথচ আমি করিনি সেটা, অথবা কোনো কিছুকে চাপা দেওয়ার জন্য যে স্যার দেখুন সত্যি আমি প্রাইভেসি, আমার প্রাইভেট জিনিস ওদেরকে বিশ্বাস করে দিয়েছি, ওরা লিক করে দিয়েছে। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তুই তোর প্রাইভেট জিনিস গ্রুপে শেয়ার করতিস, সকলকে দেখাতিস, পাঠাতিস, তাহলে তুই তো লিক করে দিয়েছিস হিসেব মতো। কোন কোন মানুষ তার একটা নারী তার প্রাইভেট মুভমেন্ট এসব কিছু পাবলিকের কাছে গ্রুপ শেয়ার করে থাকে? আর এই যে আমরা যদি গ্রুপ শেয়ারের কথা বলে থাকি, তাহলে তুই চিন্তা কর যে আমি কিসের উপর জোর দিয়ে গ্রুপ শেয়ার বলছি? কারণ ভিডিও হচ্ছে, যারা বলছে, যারা প্রত্যক্ষদর্শী নাকি তারা বলছে, তাদের কথা শুনে ভিডিও টু ভিডিও। তুই তো জানিস আমাদেরই অনেক কো ক্রিয়েটার আছে যারা নাকি নিজের চোখে দেখেছে, তারা বলছে তাদের কাছ থেকে কথা শুনে ভিডিও টু ভিডিও করছি। আমরা তো রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে করছি। ইউটিউবটা আমাদের এই দায়রা দিয়েছে যে ভিডিও টু ভিডিও করো, ভিডিওর বাইরে করো না। শুনতে পাচ্ছি তোকে নিয়ে ঘটনা রটছে, সেই রটা কথা নিয়ে আমরা ভিডিও করছি। তাহলে তুই কাদেরকে হুমকি দেখাচ্ছিস যে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্যের কথা শুনে ভিডিও করছো তাদের নামে কর, দম থাকে কর। আমরা তো বলছি যারা আমরা কথা শুনে ভিডিও করছি, তোকে তো বলছি তুই দম থাকে কর। গোটা ওয়াইটিতে যতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যার যার মুখে মুখে তুই শুনছিস, তুই প্রত্যেকের নামে আইনি ব্যবস্থা নে। আমি তোকে জোর গলায় বলে দিয়ে যাচ্ছি, বাকিটা তুই ছেড়ে দে। তোর তো আর কারোর কথা চিন্তা করার নয়, তুই নিজের কথা চিন্তা কর। আজকে তোর চোখে মুখে ভয়ের ছাপ, তোর চোখে মুখে তুই কিছু করেছিস সেটার ছাপ। আরে তুই নিজে ভিডিওতে স্বীকার করে গেছিস, নিজে মুখে, সমস্ত রেকর্ডিং আমাদের কাছে আছে যে আমার প্রাইভেসি লিক হয়েছে। এবার প্রাইভেসিটা তুই লিক করেছিস না অন্য কেউ লিক করেছে, সেটা আইনকে খতিয়ে দেখতে দে না, আইন বিচার করে দেখুক না, আইনের ওপর ছেড়ে দে না। ভরসা যখন করেছিস, বারবার আইনের ওপর ছেড়ে দিয়েছিস, তাহলে আবার দম করে আর্জেন্ট ভিডিও বলে ভিডিও করতে আসছিস কেন? কেন আসছিস ভিডিও করতে বারবার পাবলিককে শাসাতে? কেন আসছিস যে যারা যারা ভিডিও করছো তারা এই করো? তোকে কে পাবলিককে ওয়ার্নিং দিতে বলেছে? কে বলেছে? তুই সতীশ সাধ্বী, তোর নামে রটনা রটছে, তুই আইনের কাছে চলে যা, তুই আইনের কাছে গিয়ে বসে থাক, তোকে ওখান থেকে উঠতে হবে না। যতক্ষণ না সবাই মিলে গিয়ে পৌঁছচ্ছি তুই ওখানেই বসে থাক, অনশন কর, যা চলে যা। এত বড় কথা বলছি, অনেক জ্বালিয়েছিস, অনেক মানুষকে শেষ করেছিস, তুই আবার নতুন খেলাতে নেমেছিস, আবার নতুন খেলায়, ঠিক আছে? আজকে ওই হুলকে তোকে ভদ্রভাবে নতুন নাম দিয়ে ভিডিও করতে হচ্ছে। যে হুল একটা নারীর সংসার ভেঙেছে, যে হুল একটা বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক করেছে, আমি বলছি না যে নারীটা একবারে সতী সাধ্বী, কিন্তু তুই জানিস তার বাড়িতে বাচ্চা আছে, সে সংসারে আবার ফিরে এসেছে, তারপরেও তোকে আবারও হুলকে ভালোবেসে তাকে কন্ট্রোভার্সিতে তুলে সেই ছেলেটাকে নিয়ে তোকে ভিডিও করতে হচ্ছে, সুন্দর করে ভিডিও করতে হচ্ছে। নতুন খেলা তুই শুরু করেছিস। তুই কি ভাবছিস খেলা তুই একাই জানিস, আমরা কেউ খেলা জানি না? তুই নিজেকে এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেবে ফেলিস না, ওই জন্য তুই আমাদের মতো চুনোপুটিদেরকেও না, মানে দেখ, যুদ্ধক্ষেত্রে নেমে না কাউকে ছোটো ভাবা উচিত না। হাতে তরোয়াল যখন সবাই নিয়ে বসে, কাঠটা কখন কোন জায়গায় স্যাক করে লেগে যাবে কেউ বলতে পারে? ভাই একটা আঙুলও তো কেটে যেতে পারে, এরকম তো হয়ে যেতে পারে। তাই কাউকে ছোটোখাটো ভাবা উচিত নয় যুদ্ধক্ষেত্রে, মানে যারা যুদ্ধক্ষেত্রে নেমেছে, যারা যুদ্ধ করতে নেমেছে, কোনো জায়গাতেই কোনো ছোট মানুষকেও ছোট ভাবা উচিত নয়। মানে একদম নিচু ছোট বাচ্চা, তারও এমন কিছু অলৌকিক ক্ষমতা থাকতে পারে, দেখবি হয়তো তুই হয়তো অবাক হয়ে যাবি শেষ মুহূর্তে। আশা করি তোকে আমি যেটা বললাম তুই বুঝতে পেরেছিস, এবং বাকি পাবলিকরাও বুঝতে পেরেছো তোমরা যে আমি ভুল বলছি কি কথাগুলো ঠিক বলছি, ঠিক বলছি কি ভুল বলছি। এত দিন যে নোংরা খেলা তুই খেলে এসেছিস, আবার নতুন করে তুই সমর্থন করছিস যে তোকে, যে ছেলেটা, যার মানে তুই যদি যাকে বনু বলে ভেবে থাকবি, যে তোকে দিদিভাই বলে ডাকে, তুই নাকি সংসারী, তুই নাকি এমন কোনো কাজ করবি না, তুই কি পাগল? যাতে তোর সব কিছু নাকি, তোর নাকি পিছু টান আছে। আজকে হ্যাঁ একটা কথা, তুই নাকি বললি যে তুই এখন বুঝতে শিখেছিস তোর পিছু টান আছে। আগে ফিল করতিস না যে তোর পিছু টান আছে, তোর একটা সংসার আছে, তোর শ্বশুর শাশুড়ি, ঘরের লোক, হাজব্যান্ড সব কিছু আছে, আগে তুই বুঝতিস না? তুই তো কত বছর বয়স হলো নাকি তোর? সেই বয়স 32-33? ও তোর তো আবার বয়স বাড়ে না, তোর তো আবার আটকে থাকে। আচ্ছা, এখন বুঝতে শিখেছিস যে তোর একটা পিছু টান আছে।
তাহলে তুই যখন বুঝতে শিখেছিস তোর পিছুটা নাচে, তাহলে তুই কেন দিনের পর দিন অন্যের সংসারকে ভাঙানোর জন্য কালোমেল করিস সোশ্যাল মিডিয়ায় বসে বসে? গালাগালি দিলেই কন্ট্রোভার্সি খুব ভালো করিস, আর বসে বসে যে সুন্দর ভাষায় বড় বড় চোখ বার করে কালোমেল করিস, সব আছে। শুভ লগ্ন আর দিনটা তুই বার করে দেখা, আমি সব বলবো। এইগুলো কি কোনো ক্রাইমের আওতায় পড়ে না? সোশ্যাল মিডিয়াতে বসে বসে অন্যকে কালোমেল করা? ও আচ্ছা আচ্ছা, সেটা তোর বোঝার দরকার নেই, সেটা আইনকেই বুঝতে দে। আমরা যা যা প্রোভাইড করার আইনকে প্রোভাইড করে দেবো, আইনজ্ঞদের সেই জায়গা মতো প্রোভাইড করে দেবো, বাকি তারাই বুঝবে, ঠিক কি না? দিনের পর দিন, তাই তো? মারুর পিছুটার নেই, মারুর সংসার নেই, মারুর গর্ভে একটা সন্তান আছে, তারপরেও তুই দিনের পর দিন কী করে বলতিস যে এমন কিছু আছে জানলে? তুই জানতিস না মারুর সদ্য বিয়ে হয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ফ্রিকশন লাগতে পারে, আর সেই ফ্রিকশন লাগলে দুজনের মধ্যে সংসারটা একদম ভেঙে যেতে পারে, গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। মারুর গর্ভে একটা সন্তান আছে, এই সময় মারুকে উত্তেজিত করা নয়, যদিও তুই কিছু জেনে থাকিস, কারণ জানি তো তোর তো স্বভাব ভিতরে ঢুকে ভিতরে রহস্য সব কিছু জেনে রাখা। তোকে সবাই বিশ্বাস করবে, কিন্তু তুই সব জায়গায় কালনাগিনীর চরিত্র প্লে করবি। আমরা তো জানি, তখন তোর মনে হয়নি যে মারুর একটা পিছু টান আছে, কারণ তার সংসার হয়ে গেছে, তার একটা সন্তান হতে চলেছে, সে সন্তান সম্ভাবা। আজকে তোর কন্ট্রোভার্সির চাপে পড়ে যদি কোনোভাবে তোর এই কালো মেলগুলো কোনোভাবে মারুর ক্ষতি হয়ে যায়, সন্তানটার ক্ষতি হয়ে যায়, তুই পারবি? ও না, তুই তো পারবি, তোর তো সব দিকে কোনো ব্যাপার নেই। পরের গেল তুই তো নিজেই অন্য সন্তানদের মৃত্যুর অভিশাপ দিস। তুই কি ভাবছিস সব ভুলে গেছি? কারুর কাছে কিছু নেই, সব আছে। তুই আমাকে তো জানিস যে আমার কাছে সব আছে, এটা তুই খুব ভালো করে জানিস আমার কাছে সব আছে, তুই খুব ভালো করে জানিস আমার কাছে সব আছে। আবার বলছি, তোকে আমি কালোমেল করছি না, আমি বললাম না আমার কাছে সব আছে, মানে তুই ভিডিওগুলো যেগুলো পাবলিক করিস সব রেকর্ডিং আছে, তোর পাবলিক হওয়া ভিডিও আমি সব রেখে দিই যত্ন করে। কারণ তোকে যে তোর মতো নচ্ছারের ওই যে বলি না অসুরীয় শক্তি ধ্বংস হওয়ার জন্য মানুষ হাঁ করে বসে আছে। তুই তোর মতো এগো, তোকে পাবলিক আর্জেন্ট ভিডিও করতে হবে না, তেরেই আসা আর এই মনিটাইজেশন অন করে আর্জেন্ট ভিডিও। বন্ধুরা, আমি তোমাদেরকে সাবধান করতে এলাম, যারা ভিডিও দেখে ভিডিও করছো, তোকে কে জ্ঞান দিতে বলেছে? তোর যেখানে যাওয়ার তুই সেখানে গিয়ে নাম লিখিয়ে দিয়ে চলে, আরও 20 জনকে তুই নোটিশ পাঠা, দেখি তোর কত দম, তুই কত নিতে পারিস। যত জন যাবে তত প্রমাণ আরও বাড়বে তোর বিরুদ্ধে, তুই দেখি তোর কত দম। তোকে তো আমি বলছি, এখনও বলছি, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, তুই কি ভাবছিস একে অপরের হাত ছেড়ে দেবে? আমরা যতই ওয়াইটিতে খেলা করি না কেন, সময় মতো সবাই এক হয়ে যাবো। তুই দেখ না, তুই মিলিয়ে দেখ না জিনিসটা, তোকে অত তেরে ঘুরে আসতে হবে না মাঝে মাঝে মনিটাইজেশন অন করে চ্যানেল গ্রো করার জন্য, হাজার হাজার ভিউজ পাওয়ার জন্য, কারণ তুই তো খেলা খেলিস। তো যাই হোক বন্ধুরা, আমার মনে হলো যে একটা ভিডিও করার, তো আমি তোমাদেরকে করলাম। আর তোকে যেগুলো বললাম না, তুই ঠান্ডা মাথায় ভেবে দেখিস, ঠিক আছে? অন্তরঙ্গ মুহূর্ত, তুই কি পাগল নাকি তুই ছাগল নাকি পাগল হয়ে পটি মেকে বসে আছিস, সেগুলো তুই নিজেকে প্রশ্ন করিস। কারণ তুই নিজেই এসে বলে গেছিস, আবারও বলে যাচ্ছি, নিজের বলা ভিডিওতে বলে গেছিস যে আইনত তুই স্টেপ নিয়েছিস, অথচ বলছিস যে আমার প্রাইভেসি লিক করা হচ্ছে। তার মানে তুই নিজে স্বীকার করে নিলি যে তোর এমন কিছু প্রাইভেসি আছে যার জন্য তুই আইনের দ্বারস্থ হয়েছিস। তোর এমন কিছু প্রাইভেসি অবশ্যই তুই অন্যের কাছে রেখে দিয়েছিস, যেটাকে তুই বলছিস যে সেটা নাকি লিক হয়েছে। তাহলে আবার পাবলিকের কাছে বলতে এসেছিস কেন যে কি ভিডিও? আবার বলছিস যে কি ভিডিও রেকর্ড করে রেখেছে, কি হচ্ছে ওই হচ্ছে। তার মানে তুই এরকম অন্তরঙ্গ জিনিস তুই উন্মাদ হয়ে গিয়ে এক্সাইটমেন্টের চোটে তুই পাবলিকের কাছে করতিস, মানে তুই ঘটিয়ে ফেলেছিস। আর কি বলবো, তোমরা বুঝতে পারছো তো কি অবস্থাটা করে রেখে দিয়েছে? ও নিজেই জালে জড়িয়ে গেছে। যদি না হতো, তুই বল তোর পরিবারের যে মেয়েটা, তুই ঝটঝট করে কন্ট্রোভার্সি থেকে তোর কি বলে কমিউনিটি পোস্ট থেকে সবাইকে নামিয়ে দিলি কেন নামালি? হঠাৎ রাতারাতি তোকে কেন নামাতে হলো তুই বল না? তোর যে পারিবারিক ওই কি তোকে কাকি বলতো, কেন নামাতে হলো? আমি ভিডিও টু ভিডিওই বলছি, কারণ তোর কমিউনিটি পোস্ট সবাই তো দেখবি, তুই তো একজন ক্রিয়েটার। ঝটঝট করে রাতারাতি তাকে কেন নামিয়ে দিলি? কারণ তোর পিছনে ভয় আছে। ভয় কেন দেখাতে যাবো? তুই তো সতীর সাধ্যি, তোর জোর আছে, তাই জন্যই তো আইনের দ্বারস্থ হয়েছিস। তাহলে তোকে এত পাবলিকের কথা চিন্তা করতে হচ্ছে কেন? তুই তোর নিজের কথাটা চিন্তা কর। তুই শুধু সবাইকে ডেকে পাঠা। আমি বললাম তো গুটি কয়েক নয়, তুই সবাইকে ডেকে পাঠা। আমি তোকে বলছি খেলাটা আরও ভালো করে হবে। গুটি কয়েককে ডেকে পাঠালে তাদের কাছে অন্তত পৌঁছে দেবো, কিন্তু যদি সবাইকে ডেকে পাঠাস আমরা সবাই একসঙ্গে পৌঁছে যাবো, তাহলে আরও সুবিধা হবে, তাই তো? ভেবে দেখিস কথাগুলো। সত্যিই তুই উন্মাদ হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস। উন্মাদ পাগল বলি তুই এই কাজগুলো করে রেখেছিস। নিজেকে প্রশ্ন কর, অন্য কাউকে প্রশ্ন না করে। অথবা ভিডিও করার সময় ভেবেচিন্তে ভিডিও কর, কি বলবি না বলবি ভেবেচিন্তে ভিডিও কর। একটা ভিডিও একদিন এক কথা বলছিস, পরের দিন এক কথা বলছিস। আমরা তো ভিডিও খেলবো, আমরা তো ভিডিওর বাইরে কোনো ভিডিও করি না রে, ভিডিও টু ভিডিওই করি, রুলস অ্যান্ড রেগুলেশন মেনে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, টাটা।